পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারাও, মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, আজকের সৎসঙ্গ সিঙ্গুরকে কেন্দ্র করে। সিঙ্গুর ওখানে যাতায়াত আমাদের বহুদিন থেকেই ছিল, সেটা শ্রদ্ধেয় ব্রহ্মাদা বললেন। ব্রহ্মাদার কথা এতক্ষণ শুনলাম, কিন্তু ওখানে যে মন্দির গড়ে উঠল সেটা বলা যায় যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার একান্ত ইচ্ছায়, নির্দেশে এক সময়ে সিঙ্গুরে যেতাম, আমাদের শ্রদ্ধেয় জগন্নাথ দার ওখানে এমনি গল্প করতে যেতাম। তো পরবর্তীকালে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী দাদা আমাকে বললেন, সিঙ্গুরে তোমার পরিচিত কেউ আছে? আমি বললাম, আগে আছে। শ্রদ্ধেয় জগন্নাথ দাকে তখন নিয়ে যে আমি দাদার সঙ্গে পরিচয় করাই। দাদা বললেন তাকে যে সিঙ্গুরে একটা বড় করে উৎসব করতে পারেন, মানুষের বন্যা বইয়ে দিতে হবে, মানুষের বন্যা বইয়ে দিতে হবে, এই কথাটা দাদা বলেছেন। এবং সিঙ্গুরে শ্রীমন্দিরের জায়গা আগেই কেনা ছিল, ওখানে এক দাদা ছিলেন, তিনি তার সহযোগিতা, এবং একসময় বিদিত ভূষণ চৌধুরী ওখানে যাতায়াত করতেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় বাবাইদা, পূজনীয় সিপাইদা, পূজনীয় বিঙ্কিদা এবং পূজনীয় টিঙ্কুদা, এই পাঁচজনকে তিনি পাঠান মন্দিরের ভিত্তি স্থাপন করার জন্য। উৎসবের দিন সকালে এটা হয়। উৎসব হলো, শ্রী শ্রী দাদা যেমন চেয়েছিলেন তেমনই উৎসব হলো, মানুষের বন্যাই বয়ে গেল। পরবর্তীকালে আস্তে আস্তে মন্দিরের কাজ শুরু হলো, এবং মন্দির শেষ না হওয়া পর্যন্ত আমি প্রায় সময়ই যাতায়াত করেছি, সেটা শ্রী শ্রী দাদার নির্দেশে। দাদা যখন কলকাতায় যেতেন, দাদা শুয়ে পড়ার পর রাত্রি 11:30 12টার সময় আমি রওনা হতাম। ওখানে পৌঁছতে 1 ঘন্টা, 1.25 ঘন্টা লাগতো। সারা রাত্রি গল্প করে, ওনার জগন্নাথদার দোকানে তখন বসবার জায়গা ছিল না, কটা টুল ছিল, তার উপর বসে বসে কথা হতো। আবার ঠিক প্রার্থনার আগে 67 বাড়িতে চলে আসতাম। এরকম করে আস্তে আস্তে ওখানে কাজকর্মের গতি এলো, অনেক মানুষ এসে আস্তে আস্তে সহযোগিতা করতে লাগলেন, ধীরে ধীরে মন্দির গড়ে উঠল। পূজনীয় সিপাহীদা সেই মন্দির উদ্বোধন করলেন। তখন দাদা কলকাতাতেই ছিলেন।
মন্দির গড়ে ওঠে। তিনি ইচ্ছা করলে মরুভূমিতেও মন্দির গড়ে ওঠে। কথায় কথায় একদিন ঘটনাচক্রে তিনি বলেছিলেন, আমার ইচ্ছায় জগৎ চলে। তার কথা অনুসরণ করলে তার ফল দেখতে পাওয়া যায়। এবং এই যে মন্দির গড়ে উঠল, এইটাকে কেন্দ্র করে ওখানে অনেক মানুষ ঠাকুরের হয়ে উঠলেন। অনেকের সাথে আমার ঘনিষ্ঠতা হলো। ওখানে যাওয়াটা একটা নেশায় দাঁড়িয়ে গেল এবং একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হলো। মানুষের ওখানে গেলে ভালো লাগতো। এসবই কিন্তু শ্রী শ্রী দাদার দয়াতে। এই যে তিনি ইচ্ছা করলেন, একটা জিনিস গড়ে উঠল। মন্দির তো একটা কনস্ট্রাকশন, কিন্তু এর ভেতর দিয়ে যে মানুষগুলো ঠাকুরের হয়ে উঠল, পরমপিতার দয়ার স্পর্শ পেল, নিজেদের জীবনে পরমপিতার দয়ার মাধ্যমে ঠাকুরের প্রতি অনুরাগ সম্পন্ন হয়ে উঠলেন, এইটিই লাভ। ওই যে ব্রহ্মাদা বললেন যে বিশ্বাস, ঠাকুর সত্যানুসরণে বলেছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। একটা মানুষ যদি পরমপিতার দয়াতে বিশ্বাসী হয়ে ওঠে, তাহলে তার পক্ষে অসাধ্য সাধন করা কিছু নয়। এই জায়গায় জায়গায় তাঁর ইচ্ছা অনুযায়ী যখনই মন্দির গড়ে উঠেছে, তার ভেতর দিয়ে দেখা গেছে যে অনেক মানুষ ঠাকুরের হয়ে উঠেছেন। ঠাকুরের দয়া তাদের জীবনের বিস্তৃতি এনে দিয়েছে। এইটাই হচ্ছে পরম প্রাপ্তি। আমি একটা ঘটনাই শুধু বললাম যেহেতু সিঙ্গুর, কিন্তু আরও অনেক ক্ষেত্রে আমি চোখের সামনে দেখেছি যে একটা মানুষ রোগগ্রস্ত, শয্যাগত, যখনই সে ঠাকুরের কেন্দ্রের কাজ আরম্ভ করল, আস্তে আস্তে সে সুস্থ সবল হয়ে উঠল। তিনি আমাদের জীবন দান করেন, তিনি আমাদের যোগ্য করে তোলেন। গতকাল রাত্রির বেলা, মানে সন্ধ্যার পরে, শ্রী শ্রী দাদা দয়া করে নাটমণ্ডপে এসে বসেছিলেন, কিছু গল্প করলেন। সে একটা গল্প হচ্ছে এই যে অমূল্য ঘোষদার একসময় আমাদের সৎসঙ্গ প্রেসের ম্যানেজার ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন পাবনায়। ওই অমূল্য ঘোষের মা, একটি ছেলে, একটি মেয়ে, ছোট তাদের নিয়ে আশ্রমে এলেন। তার বৈধব্য জীবন শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে, ঠাকুরের চরণে এসে তার আশ্রয় প্রার্থনা করলেন। ঠাকুরের চরণে তারা থাকে। সেই সময়ে আগে স্বস্তিনী প্রবর্তিত হয়, পরে ইষ্টভৃতি প্রবর্তিত হয়। তখন সেই মা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করলেন যে ঠাকুর, আমার তো
স্বস্তিনী ইষ্টভীতি করার খুব ইচ্ছা, কিন্তু আমি কি করে করব? আমার তো পয়সা নেই। তখন ঠাকুর তাকে বললেন, এই মালাই কটকটি বানাতে জানিস? লাগে না। ঠাকুর তাকে বলে দিলেন কেমন করে বানাতে হবে, 8 আনা পয়সা দিলেন। 8 আনা পয়সা দিয়ে বললেন বানা। তখনকার দিনে 8 আনার অনেক দাম। প্রথম দিন বানালেন, হলো না। দ্বিতীয় দিন বানালেন, হলো না। তৃতীয় দিনে বললেন এইবার হয়েছে। বুঝলি তো, এই তাকটা তুই লিখে রাখবি, কোনটায় কত দিলি, কতটা ময়দা দিলি, কতটা লঙ্কার গুঁড়ো দিলি, এই সব কিছু লিখে রাখতে বললেন এই বানাবি। আর তুই তো মোয়া বানাতেই জানিস, এই মোয়ার মালাই কটকটি বিক্রি করবি, দেখবি তোর স্বস্তিনী ইষ্টভীতির পয়সা হয়ে যাবে। এই করে করে আস্তে আস্তে মাটি স্বাবলম্বী হয়ে উঠলেন। সেই অমূল্যদা পরবর্তীকালে বড় হয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অত্যন্ত স্নেহের পাত্র হয়েছিলেন এবং শ্রী শ্রী দাদা ও পরম পূজনীয়া বর্দিকে অত্যন্ত ভালোবাসতেন। দাদা কথায় কথায় বললেন যে অমূল্য কাকার সঙ্গে আমার কীরকম সম্পর্ক ছিল। পয়সার দরকার হলে বলতাম, অমূল্য কাকা 4 আনা পয়সা দাও তো। কখনো কখনো পকেটে হাত ভরিয়েও নিয়ে নিতাম। এইরকম ডিম্যান্ডের জায়গা ছিল। অনেক সময় আমাদের কাছে তো পয়সা থাকতো না, মার কাছেও সবসময় থাকতো না। এইসব জায়গা মানুষ ছিল, তবে সবার কাছে তো যেতাম না। একবার দাদা বললেন যে কাকা, দাদার কাকা, তিনি বললেন আমি কলকাতা, তখন দাদার বয়স খুব কম, আর 10 বছর হবে। বললেন আমি কলকাতা যাচ্ছি, তুই যাবি আমার সঙ্গে? বললে আগে যাব। তাহলে মায়ের কাছ থেকে 100 টাকা নিয়ে আয়। মায়ের কাছে গেলাম, মা বললো আমার কাছে 100 পয়সাও নেই। আর আমাদের বাবার কাছে কিছু চাওয়ার নিয়ম ছিল না, বাবার কাছে কিছু চাইতাম না। যাক, বাবা ঘটনাটা ডেকে শুনলেন, শোনার পর বললেন ঠাকুমার কাছে যা। ঠাকুমার কাছে গেলে ঠাকুমা দেবে। তা ঠাকুমার কাছে গেলাম, বললেন কাকার সাথে কলকাতায় যাব, ঠাকুমা 100 টাকা দাও। ঠাকুমা দিলেন। এই যে তাদের জীবন, আমরা ভাবি যে যিনি বা যার দয়ায় কত মানুষ ঐশ্বর্যশালী হয়ে ওঠে, কত মানুষ কত সম্পদে সম্পদায়িত হয়ে ওঠেন, তারাও কিন্তু এই অভাব ভোগ করেছেন। যে কারণেই হোক, লোকশিক্ষার জন্যেই হোক আর যে কারণেই হোক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আমাকে এইরকমই একটা ঘটনা বলেছিলেন। বলতে বলতে তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল, গলা ধরে এলো। সে ঘটনাটা আজকে আর বলছি না, কিন্তু এই রকম ছিল, তারা এই দিনগুলো কাটিয়েছেন। কেউ বুঝতেও পারত না, অভাব অভিযোগ, তাদের অভাব ছিল ঠিকই, কিন্তু কোনোদিন অভিযোগ ছিল না, কোনোদিন ঠাকুরকে জানাতেন না।
এই জীবন কাটিয়েছেন। তাদের যে জীবন, সেই জীবন আমাদের কাছে একটা পূজার অঙ্গ। তাকে ভালোবাসলে তখন সেই জীবনের থেকে নিঃসৃত যে দয়া, সেই দয়ার আমরা অধিকারী হতে পারি। ঠাকুর তো সবাইকেই দয়া করতে চান। এই দয়া সবার প্রতি তার আছে। আমি যতখানি গ্রহণ করতে পারবো ততখানি তার দয়া পাব। ঠাকুর এক জায়গায় বলছেন যে চাহিদা অযুত হলেও পূরণ, তৃপ্তি কভু মিলবে না। পৃষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কভু টলবে না। আমাদের অনন্ত চাহিদা, এই অনন্ত চাহিদা মানুষকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। ঠাকুর এক জায়গায় বলছেন যে ডিভাইন মার্সি dwells within us and it never deserts us. সেটা আমাদের কখনো বিমুখ করে না। এই যে ডিভাইন মার্সি, সে আমাদেরকে অনন্তের পথে চালিত করে রাখে, আরো আরো আরোর দিকে। মানুষের এই আরোর ক্ষুধা কিছুতেই মেটে না। একসময় ক্লান্ত হয়ে পড়ে, ভাবে এটা হলে আমার তৃপ্তি হবে, সেটা পেল, সেটাতে যখন হলো না আর একটার পিছনে ছুটল। শ্রী ঠাকুর বলছেন যে এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের একটাই পথ, সেটা হচ্ছে যে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তাকে খুশি করার চেষ্টায় জীবনকে সর্বতোভাবে নিযুক্ত করা। সেই জন্য অনেক সময় গুরু আমাদের অনেক রকম দায়িত্ব বা আশীর্বাদ দিয়ে আমাদেরকে কাজে ব্যাপৃত রাখেন, অনেক সময় নিষ্ঠুরও হন। কেন? আমাদেরকে তাতে সংযুক্ত করে রাখার জন্য। জগতে কিছু পাওয়ার নেই, অনন্ত চাহিদায় মানুষ ক্লান্ত হয়ে ওঠে। আমাদের জীবন পরমপিতার দয়ায়, পরম দয়ালের আশ্রয় লাভ করে সেই জীবনে অন্তত এইটুকু আমরা বোঝবার চেষ্টা করেছি যে ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করার মধ্য দিয়েই আমাদের সর্বস্বার্থের সমাধান নিহিত আছে। ঠাকুর বললেন, ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন। বিনায়িত বৈধি চলনের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। দেখো না, জলার ফুল, জঙ্গলের ফুল, যার জীবন অতটুকু স্থায়ী, ঝরে যায়, শুকিয়ে যায়, পড়ে যায়, পরমপিতা তাকেও যদি অত সুন্দর করে তুলতে পারেন, তাহলে তার প্রতি তোমার অদম্য টান কতখানি কি করে তুলতে পারে তা কি পরিমেয়?
পশু পক্ষীরা চরে করে খায়, তারা তো সঞ্চয় করে না, আর সেরকমভাবেই তারা বেঁচে থাকে। তাই অন্বেষণ করো তাকেই প্রতিটি যা কিছুতে। আমাদের একটাই চাহিদা প্রভুর কাছে, সেটা হচ্ছে প্রভু আমি তোমাকে চাই, কিছু চাই না আমি। এই পৃথিবীতে কেউ আমার আপনজন নাই, একমাত্র তুমি হচ্ছ আমার আপনজন। যা আপন বলে আমি দেখছি তারা কেউ আপন নয়। কর্তব্যবোধে সম্পর্কের সূত্র ধরে তারা আপন হয়ে আছে। আমি আমার কোনো আপনজনকে বলতে পারি না যে চিরকাল আমি তাকে আমার কাছে ধরে রাখতে পারবো, সে ক্ষমতা আমার নাই। সেই জন্যে প্রকৃত আপন হচ্ছেন তিনি ছাড়া কেউ আপন নাই। ঠাকুর বললেন, বড় কঠিন কথা বলেছেন। ধরো আমার জন্য বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার পরিজন, ধন জন মান সম্মান প্রভাব প্রতিপত্তি সুখ ঐশ্বর্য স্বাদ আহ্লাদ এমনকি তোমার প্রিয়তম জীবনও যদি উপেক্ষা করতে না পারো, তবে জেনে রেখে দিও যে আমি তোমার জীবনে প্রাইমারি নই। আর যতক্ষণ আমাকে তুমি তোমার জীবনে প্রাইমারি করতে না পারছো, ততক্ষণ অন্য কারো জীবনেও পারবে না। জীবনের একটাই উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে তাকে আপন করা, তার মন মতো হয়ে চলা। তার লাইকিংকে আমার লাইকিং করতে হবে, তার ডিসলাইকিংকে আমার ডিসলাইকিং করতে হবে। প্রবৃত্তির সঙ্গে আপোষ করে চলা যাবে না। আমার যখন যেটা খেয়াল হলো সেটা আমি করলাম, সে কামী হোক, ক্রোধী হোক, লোভী হোক, যাই হোক, অহংই হোক, আমি যার অধীনে চলে যাব, আমি যদি ঠাকুরের অধীনে না থাকি পুরোপুরি, তাহলে ওই বৃত্তির অধীনে আমি যেতে বাধ্য হব, চাই বা না চাই। সেই জন্যে নিজেকে যদি নিরাপদ জায়গায় রাখতে চাই, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় ছাড়া এ জগতে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই। বুদ্ধিমান সেই যে ভালো মন্দর অভিজ্ঞতা থেকে জীবনে সকাল সকাল এই সত্যটা উপলব্ধি করে, তা না হলে অযথা ঘুরে মরে, ঘা গুঁতো খায়, তারপরে আবার ফিরে আসে। আমরা যখন বুঝেছি তিনি ছাড়া আমাদের গতি নাই। ঠাকুরের একটা ছড়া আছে, পুত বান্ধব উত্তর পুরুষ, পাস যদি তুই ভাগ্যবান, সতই যে তিনি সঙ্গে ফেরেন, তোর প্রতি যার গভীর টান। আমাদের সেই ভাগ্য আজ হয়েছে, আমরা তা পেয়েছি, যার মধ্যে আমরা ঠাকুরকে দর্শন করছি, যার মধ্যে ঠাকুর লীলা করছেন। আচার্যদেবের সান্নিধ্যে আসার আমরা সুযোগ পেয়েছি। সেই তার চরণাশ্রয়ে তাকে খুশি করার যদি আমরা চেষ্টা করে চলি, তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খুশি হবেন, এই বিশ্বাস আমাদের প্রত্যেকেরই আছে। পরিবেশকে বাদ দিয়ে যেমন আমরা চলতে পারি না, শ্রী শ্রী দাদা বলেন একা কেউ বাঁচতে পারে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। সেই জন্য সব পরিবেশ আমরা ঠাকুরের হয়ে ওঠার সাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলব,
এবং সেই সাধনায় আমরা সার্থকতা লাভ করব, আমাদের জীবন ধন্য হবে। পরম দয়ালের শ্রীপাদ পদ্মে আপনাদের সবাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।